ইবলিসকে ধোঁকা দিল কে? কার প্ররোচনায় সে আল্লাহর আদেশ অমান্য করেছে? আমরা সবাই জানি আদম আলাইহিস সালামকে সেজদা করার নির্দেশ অমান্য করেছিল ইবলিস এবং আল্লাহ তাআলার এই নির্দেশ অমান্য করার কারণে ইবলিস অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে মানুষের প্রকাশ্য শত্রুতে এবং প্রতি পদে পদে সে এখন মানুষকে ধোঁকা দেয়। কিন্তু প্রশ্ন হলো, তার আগে তো শয়তান বলতে কেউ ছিল না, তাহলে তাকে কে ধোঁকা দিয়েছিল? কার ধোঁকায় পড়ে সে আল্লাহর আদেশ অমান্য করে এবং চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে? আজ আমরা নির্ভরযোগ্য বর্ণনার আলোকে এ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবলিসের আসমানে অবস্থান। ইবলিস মূলত জিন বা জিন জাতির সদস্য, যে জাতিকে মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের পূর্বে পৃথিবীতে আবাদ করা হয়েছে। মুক্তভাবে পৃথিবীতে চলাফেরা ও বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। সেই জাতির এক বিশেষ সদস্য হল ইবলিস, যে কিনা আগুনের সৃষ্টি। আগুন হতে সৃষ্টি হওয়ার কারণে জন্মগতভাবেই তার মধ্যে ছিল আগুনের স্বভাব ও প্রকৃতি, অর্থাৎ অহংকার করার স্বভাবজাত অভ্যাস। এর সাথে ছিল দুরন্ত মেধাবী ও স্মৃতিশক্তি। এই ইবলিস এক পর্যায়ে আসমানে গমন করে। আসমানে গিয়ে স্বীয় প্রতিভাবলে অনায়াসে ও স্বল্প সময়ে আল্লাহর ইবাদতর নিয়ম কানুন রপ্ত করে।